হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আল্টিমেট মেন্টর থেকে এক্সেলের বেসিক সম্পর্কে দ্বিতীয় ভিডিও নিয়ে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা শুরু করি। আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেলের মোবাইল ভার্সনের ইনসার্ট ট্যাব নিয়ে। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খুব বেশি ডিটেলস আইডিয়া আপনারা হয়তো বা পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে পাবেন, কিন্তু বেসিক আইডিয়া যেটা দেখলে আপনারা খুব সহজেই ইনসার্ট ট্যাব সম্পর্কে খুব ভালো ধারণা নিতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করি। সর্বপ্রথম আমরা এক্সেলের উপরে যে প্লাস বাটনটি আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা চলে যাব ক্রিয়েট নিউ। তো ক্রিয়েট নিউ থেকে একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেব, করে দিলাম। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নেওয়ার পর সর্বপ্রথম বন্ধুরা আমরা উপরের এ আইকনটিতেও ক্লিক করতে পারি ইনসার্ট বাটনে যাওয়ার জন্য, বা নিচের যে বক্স রেক্টেঙ্গেলটি আছে সেটাতে ক্লিক করতে পারি। তো আমি দুটি দেখাচ্ছি। এ বাটনে ক্লিক করলে দেখুন চলে এসেছে ইনসার্ট, সরাসরি আমার এখানে ইনসার্ট চলে এসেছে। আপনাদের হয়তো ইনসার্ট না এসে হোম আসতে পারে, তখন আমরা এই ডাউনেরও বা আপেরোতে হোমের এইখানটায় ক্লিক করে দিলেই চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত ইনসার্ট ড্র ফর্মুলা। এই জায়গা থেকে আমরা ইনসার্টে ক্লিক করে নেব। তো এটি গেল একটি। আর এটি যদি না হয় আপনারা যা করবেন, এটা ছাড়া আরেকটি অপশন হচ্ছে আপনারা নিচে রেক্টেঙ্গলে ক্লিক করে দিলেই একটি আপেরও চলে আসবে বা ডাউনেরও। আপনারা এই অ্যারোটাতে ক্লিক করলেই চলে আসবে ইনসার্ট। তো বন্ধুরা, সর্বপ্রথম ইনসার্টের মধ্যে যে টেবিলটি আছে সেটি একটি ওয়ান কাইন্ড অফ পাইভট টেবিল। এটি আসলে নর্মাল টেবিল না, যেটা আমি ফরম্যাট সেলের মাধ্যমে করি। তো ফরম্যাট সেল কি সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সংক্ষেপে এখন এই টেবিলটি সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা, আমি সর্বপ্রথম কয়েকটি সেল সিলেক্ট করব। আমি সিলেক্ট করলাম ডি কলাম পর্যন্ত, দেন 10 নম্বর রো পর্যন্ত সিলেক্ট করে আমি যদি এখন টেবিল বাটনে ক্লিক করি, দেখুন বন্ধুরা অটোমেটিক একটি টেবিল হয়ে গেছে। কিন্তু খেয়াল করুন, আমি 10 পর্যন্ত সিলেক্ট করেছি রো পর্যন্ত, কিন্তু এটি হয়ে গেছে 11 পর্যন্ত। কেন বন্ধুরা? এটা একটা অটোমেটেড টেবিল। এটা সবসময় আপনাকে জিজ্ঞাসা করবে আপনার টেবিলের হেডার আছে কি না। যেটা এখানে উপরে লেখা আছে টেবিল হ্যাজ হেডার্স, এটা আনচেকড আছে, তার মানে হচ্ছে সে অটোমেটিক ধরে নিবে আপনার কোনো হেডার নাই। হেডার কি সেটি সংক্ষেপে হচ্ছে আপনার যেই ডেসক্রিপশনটা থাকবে বা যেই সমস্ত ক্রাইটেরিয়ার উপরে আপনি টেবিল সাজাতে চান সেগুলো হচ্ছে আমার হেডার। সেই হেডারটা সব উপরেই থাকে। তো আমার এই টেবিলে কিন্তু হেডার সে ধরে নিয়েছে নাই, সেজন্য একটি রো বাড়িয়ে দিয়েছে। আর আমি যদি চেক বাটনে ক্লিক করি, সে দেখুন কী করে, সে একটি কমিয়ে দিবে। তো সে এবার কি ধরে নিয়েছে যে তার টেবিলের হেডার আছে। তো বন্ধুরা, এটি গেলে সংক্ষেপে দেখুন তার নিচে ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, ডিলেট রোস অনেক কিছুই আছে। দেন ডিলেট কলামস, ডিলেট টেবিল, হেডার রো, টোটাল রো, ফার্স্ট কলাম, লাস্ট কলাম, ব্যান্ডেড রো, কনভার্ট রেজ, অল টেক্সট, টেবিল স্টাইল, নানাবিধ বিষয় আছে। তো আমি একে একে সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন আমি যে কোনো একটা একটা সেল সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখুন ইনসার্ট অ্যাবাভ। ইনসার্ট অ্যাবাভ দিয়ে কী বোঝাচ্ছে, আমি যে সেলটি সিলেক্ট করেছি তার উপরে সে আরেকটি সেল ঢুকাবে। মনে রাখবেন, এইখানে সেল নির্দেশ করে না, এই ধরনের টেবিলে পুরো রো নির্দেশ করে। আমি যদি ক্লিক করি, দেখুন আরেকটু আমি জুম আউট করে নিই। আমি যদি ক্লিক করি, আমি ইনসার্ট অ্যাবাভে ক্লিক করলে পুরোপুরি একটি রো ইনসার্ট হবে। এটা কোনো কলাম ইনসার্ট, শুধুমাত্র একটাই সেল ইনসার্ট হবে, সেই রকম না নর্মাল টেবিলের মতো। আর আমি যদি ইনসার্ট বিলো ক্লিক করি, তার মানে যে সেলটি আমার সিলেক্টেড আছে তার নিচে আরেকটি সেল ঢুকে যাবে। ইনসার্ট লেফটে আরেকটি ইনসার্ট লেফটে একটি কলাম ঢুকে গেল। ইনসার্ট রাইট মানে রাইটে একটি কলাম ঢুকে গেল। ডিলেট রোস মানে হচ্ছে আপনি যেই সেলটি সিলেক্ট করেছেন ওই রোটি সে ডিলেট করে দিল। দেন ডিলেট কলামস, যেই সেলটি সিলেক্ট করেছেন সেই সেলের এন্টায়ার কলাম সে ডিলিট করে দিল। আরেকটু যদি আমি ডিলিট করি, ডিলিট হয়ে গেছে। দেন ডিলেট টেবিলে ক্লিক করলে টোটালি যে টেবিলটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম, টোটাল চলে যাবে। এখন আমি আনডু করে দিলাম, আমার টেবিলটি দরকার। দেন দেখুন হেডেড রো মানে হচ্ছে আপনার যে টেবিলটি হয়েছে সেই টেবিলের সর্বপ্রথম যে রোটি আছে সেটাকে সে হেডার হিসেবে কাউন্ট করে নেবে। আমি যদি এই হেডেড রোতে আনচেক করে দিই, দেখুন কী হয়, আমার
হেডারটি চলে গিয়েছে। এখন আমি এটাকে চেক করে দিব আবার। দেন টোটাল রো একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আপনারা আস্তে আস্তে এর প্রয়োজনীয়তা ভালোভাবে বুঝতে শিখবেন, তারপরে আমি সম্পূর্ণ বলি। টোটাল রো দেখুন, আমি যখনই টোটালে ক্লিক করলাম নিচে আমার একটি টোটাল রো চলে আসবে। টোটাল রো কীভাবে চলবে, এইখানে শূন্য শো করতেছে, ঠিক আছে। এইখানে কিসে কোন ফর্মুলা শূন্য শো করতেছে আমি সেটা দেখি। আমরা এই শূন্যতে ক্লিক করব, ক্লিক করলে আরেকটি ডাউন অ্যারো আসবে, ডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে বেশ কয়েকটি ফাংশন দেওয়া আছে, তার মধ্যে থেকে সে কাউন্ট আইটেমস নিয়েছে। তো আমি এইখানে কাউন্ট আইটেমসের পরিবর্তে সাম নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমার টোটাল রোতে এখন কি আছে, সাম আছে। আমি আরেকটু ছোট করে দিলাম। আমি যদি এইখানে 5 দেখি, যে কোনো একটা র্যান্ডম নিচে, সে নিচে 5 অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপর আমি যদি 3 লিখি, সে 5 এবং 3-এর যোগফল 8 নিয়েছে। দেন 7 লিখি, সে সবগুলোর যোগফল 15 নিয়ে নিয়েছে। আমি চাইলে এই জায়গার ফর্মুলাটি চেঞ্জও করে নিতে পারি। তার জন্য কী করতে হবে, আমরা ডাউন অ্যারোটি নিয়ে আসবো আরেকবার। ফর এক্সাম্পল আমি অ্যাভারেজ নেব, অ্যাভারেজে ক্লিক করলে সে এখন এটা আবার, এটা খুবই একটা এফিসিয়েন্ট উপায় এই ওয়ান কাইন্ড অফ পাইভট টেবিলের বা নর্মাল টেবিলের। তো আপনারা আস্তে আস্তে এটা প্র্যাকটিস করলে আরও ভালো বুঝতে পারবেন। তো দেন বন্ধুরা আমরা আসি, আমি আগের জায়গায় যাওয়ার জন্য কী করলাম, আমি যেখানে একটা সেলে ক্লিক করলাম, দেন ডাউন অ্যারোতে ডান পাশে ক্লিক করে দিলাম। তো তারপর দেখুন ফার্স্ট কলাম আমি নিয়ে নিয়েছি। ফার্স্ট কলাম ক্লিক করে দিলাম, লাস্ট কলাম ক্লিক করে দিলাম। এটা একটা অটোমেটিক বিষয়, কোনো ইফেক্ট পড়ছে না, আমি ডিলিট করে দিলে এটার কোনো ইফেক্ট নেই। দেন ব্যান্ডেড রো মানে হচ্ছে আপনার পাশাপাশি দুইটা টেবিলকে দুই ধরনের কালার সে করে দেবে। আপনি দেখুন, যদি ব্যান্ডেড রো এখন চেক আছে, তার মানে সর্বপ্রথম এই রোটি একটা ওয়ান কাইন্ড অফ হালকা নীলে আছে, দেন পরের রোটি হালকা সাদা আছে। তো দুইটা আলাদা আলাদা কালারে আছে, ব্যান্ডেড রো চেক করে দেওয়া হবে। আমি যদি ব্যান্ডেড রো আনচেক করে দিই, দেখুন কী হয়, সবগুলোই সাদা হয়ে গেছে এক কালার। তো ব্যান্ডেড রো থাকলে অনেক রো আপনার টেবিলে যদি থাকে তাহলে দেখতে সুবিধা হয়। দেন ব্যান্ডেড কলাম, এটা কিন্তু কলাম ওয়াইজ নাই আপনাদের কালার চেঞ্জটা, তো এটা শুধুমাত্র রো ওয়াইজ আছে। আমি কলাম ওয়াইজ চাইলে নিতে পারি। দেখুন, সর্বপ্রথম যে সেলটি সিলেক্ট করছি ওইটি এক কালার হয়ে যাবে, ওইটি এক কালার হবে। দেন পরের কলামটি বাদ দিবে সে, তারপরের কলামটি আবার সেম নীল কালার হয়ে যাবে, মানে একটার পরে একটা সে গ্যাপে গ্যাপে ব্যান্ডেড কলাম বা কালার চেঞ্জ করে নিয়ে নেবে। তো আমি এই দুইটাকে আনচেক করে রাখি। দেন কনভার্ট টু রেঞ্জ, এটা সম্পর্কে আমরা পরে আলোচনা করবো। অল টেক্সট, এটা সম্পর্কে পরে আলোচনা করবো। দেন টেবিল স্টাইল হচ্ছে, ব্যান্ডটা ফিরে নিয়ে আসি। টেবিল স্টাইলটা হচ্ছে আপনার, এটা তো নীল কালারের সমন্বয়ে সে একটা স্টাইল করেছে। আমরা চাইলে এটা বিভিন্ন ধরনের স্টাইল নিতে পারি, যেমন দেখুন এই ধরনের স্টাইল। দেন আরও আছে, আপনারা চাইলে 1 by 1 চেক করে নিতে পারেন, দেখতে পারেন। তো আমি আপনাদের কয়েকটা দেখাইলাম, আপনারা চাইলে এটাকে কাস্টমাইজও করতে পারেন। দেখুন অনেক আছে, তো এটা নিয়ে আর ডিটেলস আলোচনা করলাম না। তো আমাদের পরবর্তী ইনসার্টের যে বিষয়গুলো সেটাতে চলে আসবো। তার জন্য আমি কী করলাম, আমি টেবিলের বাইরে যে কোনো একটা সেলে ক্লিক করলাম, ক্লিক করে দেন হোম বাটনে গিয়ে হোম যে আপ এবং ডাউন অ্যারো আছে সেখানে গিয়ে আবার ইনসার্টে ক্লিক করলাম। দেখুন টেবিলের পরে চলে আসছে ডাটা ফ্রম পিকচারটা হচ্ছে, আপনারা যদি কোনো একটা চার্ট আছে বা কোনো একটা টেবিল আছে এইরকম ছবি তুলেন এবং এখানে ইনসার্ট করে দেন, তাহলে সে যতটুকু সম্ভব ওইখান থেকে ডাটা সংগ্রহ করবে এবং ওই ফর্মটি মেনটেন করতে পারবে। এটা হচ্ছে ডাটা ফ্রম পিকচারের অপশন। দেন পিকচার্স, আপনারা চাইলে সরাসরি পিকচারে অ্যাড করতে পারেন। এটা আপনাদের গ্যালারি থেকে, প্রথম যেটা আছে ফটোস, দ্বিতীয়টি হচ্ছে ক্যামেরা থেকে আপনারা ছবি তুলে সরাসরি এটা ইনসার্ট করতে পারেন। দেন দেখুন শেপ একটা ইম্পর্টেন্ট বিষয় এবং খুবই ইউজফুল একটা বিষয়। দুই ধরনের শেপ আছে এখানে, অনেক ধরনের শেপে আছে, আপনারা আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। তার মধ্যে আমি যে একটা শেপ ঢুকাই দিই, এটা হচ্ছে একটা স্কোয়ার শেপ ঢুকাই দিলাম। দেখুন স্কোয়ার শেপ, এটা আপনারা কর্নারে যদি ধরে টান দেন, যদি টান দেন, এটা রেশিও মেনটেন করে বড় ছোট হবে। আর যদি সাইডে ধরে টান দেন, তাহলে এটা
হরাইজন্টালি বড় হবে, নিচে ধরে টান দিলে এটা ভার্টিক্যালি বড় হবে। উপরে দেখুন, আর মাঝখানে ধরে ক্লিক করে নিলে এবং ধরে ড্র্যাগ করলে এটা যেখানে খুশি আপনারা সেখানে প্রেস করতে পারবেন। উপরে যে একটা অ্যারো আছে গুলশানের মধ্যে, এটা ধরলে আপনারা এটাকে রোটেট করতে পারবেন, এই যে রোটেট করতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো। তো আর আরেক লাস্ট বিষয়, এটাতে যদি ডাবল ক্লিক করেন আপনারা ভিতরে যা ইচ্ছে তাই লিখতে পারেন। ধরুন আমি লিখলাম মাই টিউটোরিয়াল, এটা লিখলাম। আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, উপরের ফন্টে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আন্ডারলাইন এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই আপনারা করতে পারেন। আমি কিছুই করবো না, তো আমি এটা আপনাদেরকে বলে দিলাম। দেন আসুন আবারও আমি আমার ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে গেলে শেপের পরে টেক্সট বক্স আছে, টেক্সট বক্স আর শেপের মধ্যে আমি এটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। কীভাবে ডিলিট করবো, এটাতে ক্লিক করবো, দেন ডিলিট বাটনে করলে এটা চলে যাবে। দেন আবারও আমি ইনসার্টে যাব, ইনসার্টে গেলে দেন টেক্সট বক্স করবেন। এটা টোটালি হোয়াইট আসবে, এটা টেক্সট বক্স এবং শেপের মধ্যে পার্থক্য। এটা আপনারা লিখতে পারেন, অটোমেটিক বড় ছোটো করতে পারেন সেম শেপের মতো। তো আমি এটাকেও ডিলিট করে দেবো, এটাকেও ডিলিট করে দিব। আবারও আমি ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার জন্য দেন ইনসার্টের শেপের পরে টেক্সট বক্স রিকমেন্ডেড এইখানে দেখুন এক ধরনের হিস্টোগ্রাম আছে বা পার্টিকেল চার্ট আছে, সে রিকমেন্ডেশন করবে আপনার ডাটার উপর। তো আমার ডাটা তো এটা সিলেক্টেড না, এই জন্য সে কোনো কিছু রিকমেন্ড করবে না। যদি আপনাদের টেবিলটা বিভিন্ন ধরনের ডাটায় পরিপূর্ণ থাকে তাহলে সে বিভিন্ন ধরনের চার্ট রিকমেন্ড করতো। দেন আসুন তারপরে আছে চার্টে আছে কলাম ওয়াইজ চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এটা এক্স ওয়াই স্কেটার, ম্যাপ, ট্রিম, অনেক ধরনের চার্ট আছে। চার্ট সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলস একটি ভিডিও দেব ভবিষ্যতে। আশা করি আপনারা সে পর্যন্ত অপেক্ষা থাকবেন যাতে আপনারা সকল কিছু বুঝতে পারেন। কলাম চার্টের কয়েকটি প্রিভিউ আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি একটা কলাম চার্ট ঢুকে দিলাম, এটা সে আমার ডাটা অনুযায়ী কলাম চার্টটা নিয়ে নিয়েছে অটোমেটিক। আপনারা দেখুন আমার একটা আমি চার্টটাকে একটু ছোট করি, ছোট করলে আপনারা সংক্ষেপে বুঝতে পারবেন। আমি এটা নিচে নিয়ে আসি, আমার যে ডাটাগুলো আছে সে নিয়ে নিয়েছে 5, 3, 7। আপনারা দেখুন 5, 3 এবং 7 এই তিনটা ডাটা নিয়ে সে অটোমেটিক একটি কলাম গ্রাফ করে নিয়েছে, ভার্টিক্যাল গ্রাফ করে নিয়েছে। তো আমরা আমাদের চার্টের উপর ডিপেন্ড করে এটা বিভিন্ন ধরনের রিকমেন্ডেশন দিবে। আমি আবারও আমার ইনসার্টে গিয়ে চার্টের মধ্যে ঢুকলাম, কলাম চার্ট, লাইনের ভিতরে বিভিন্ন আছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ইউজ করে নিতে পারেন। তারপর আমি চার্ট সম্পর্কে একটি ডিটেলস ভিডিও ভবিষ্যতে দিব। দেন আসুন আমরা চার্টের দেন কমেন্ট আসছে, কমেন্টে আপনার যদি কোনো ধরনের কমেন্ট থাকে সেটা লিখবেন, লিঙ্ক। দেন লাস্ট অপশন হচ্ছে লিঙ্কে আপনারা ক্লিক করলে ইনসার্ট লিঙ্ক, এটা যে কোনো ধরনের আপনি আপনার টেক্সট টু ডিসপ্লে, দেন অ্যাড্রেস, আপনি কী ধরনের লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন সেই সম্পর্কে ডিটেলস বর্ণনা দেবে। মনে রাখবেন লিঙ্ক বিভিন্ন জায়গা থেকে দেওয়া যায়, আপনার কারেন্ট রানিং ওয়ার্কবুক থেকে দেওয়া যায়, রানিং শিট থেকে দেওয়া যায়, বাইরের আপনি একটা পাথ থেকে দেবেন, বিভিন্নভাবেই দিতে পারেন। তো লিঙ্ক সম্পর্কেও আপনাদেরকে ডিটেলস আমি শেখাবো ভবিষ্যতের ভিডিও। এখন মোটামুটি একটা আইডিয়া দিলাম। তো বন্ধুরা এই ছিল ইনসার্ট বাটন সম্পর্কে মোটামুটি আপনাদেরকে সংক্ষিপ্ত বর্ণনা দিলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি ওয়ান বাই ওয়ান বাকিগুলো সম্পর্কে, যেমন ড্র, ফর্মুলা, ডাটা, রিভিউ, এগুলো সম্পর্কে ভিডিও দেব। তো আশা করি আপনারা সেই অপেক্ষা থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।